তিলাওয়াতকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে। কি করতে হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আকাশ আর পৃথিবীর সৃষ্টির মাঝে, রাত এবং দিনের প্রবর্তনের মাঝে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। উলুল আলবাব কারা? জ্ঞানী কারা? জ্ঞানীদের গুণাগুণ কি হবে, পরিচয় কি হবে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, তেলাওয়াত করে, তারা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় আপনি যদি জ্ঞানী হতে চান, তাহলে দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্ব অবস্থায় হাঁটাচলা করতে আপনাকে মুখে তেলাওয়াত রাখতে হবে। মুখে কি রাখতে হবে? কথা বলে না, কি রাখতে হবে? তেলাওয়াতটা যেন করতে করতে, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সবসময় আপনার ফিকির যখন তেলাওয়াত থাকবে, যখন আপনার এটা অভ্যাসে পরিণত হবে, তখনই আপনি ফাইনালি একজন আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।